আজকের রেসিপিটা দেখলে মোমোর A to Z রেসিপি দেখে নিতে পারবেন। প্রথমে আমরা মোমো বানানোর জন্য 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে মোমোর একটা ভালো রেজাল্ট পাবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এই গোলাটা কিন্তু অনেক নরম হবে না, আবার অনেক শক্তও হবে না। সফট একটা গোলা বানিয়ে নিতে হবে হাত দিয়ে মাখিয়ে। কুসুম গরম পানি দিলে এই গোলাটা সাথে সাথেই সফট হয়ে যায়। তারপরে আমি রেস্টে দিয়ে দিচ্ছি এই 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে আমরা প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 1 পিস। তারপর এই চিকেনটাকে স্লাইডস করে কেটে নিতে হবে। চিকেনগুলো টুকরো করে কেটে নিলে চিকেন কিমা বানানো সহজ হয়। 1 টুকরা বড় সাইজের মুরগির মাংস এভাবে নিয়ে প্রথমে টুকরা করে কুচি করে কেটে নিচ্ছি। টুকরো করে কেটে নিলে সহজেই কিমাগুলো বানানো যায়। এখন এভাবে ছুরি দিয়ে কিমা করে নিচ্ছি। মুরগির মাংসটা আপনি ছুরি দিয়ে কিমা করতে পারেন। চাইলে আপনারা এভাবে ছুরি দিয়েও কিমা করতে পারেন বা ব্লেন্ডার করেও করতে পারেন। এতে খুব সহজেই কিমা বানাতে পারবেন। একটা বাটিতে তুলে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি আদা ও রসুন কুচি 1 চা চামচ। অ্যাড করে দিলাম 2টি কাঁচামরিচ। তবে কাঁচামরিচ কুচিটি অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচ দিলে একটু ঝাল হয় ও মজাও লাগে। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর 3 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস 1 চা চামচ, লবণ স্বাদ মতো। অ্যাড করে দিচ্ছি ঘি 1 চা চামচ। চাইলে আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন, তবে বাটারটা দিলে কিমাটার মধ্যে একটি জুসি ভাব আসে এবং খেতেও ভালো লাগে। এখন সবগুলো উপকরণ একসঙ্গে করে খুব ভালোভাবে কিমাটা মিক্সড করে নিন। এখন আমাদের মোমো বানানোর জন্য কিমাটা রেডি। এটা হচ্ছে আমি বড় করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব এই রুটিটাকে পাতলা করে বেলতে হবে। মোমোগুলো আপনি যে সাইজ করে বানাবেন ঠিক এরকম করে কৌটোর ক্যাপ দিয়ে কেটে নিতে হবে। তারপর এরকম ছোট ছোট রুটি পেয়ে যাবেন মোমো বানানোর জন্য। এখন মাঝ বরাবর চিকেনের পুরটা দিয়ে দিলাম আর এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি। মোমো আপনি যে কোনোভাবে বানাতে পারবেন আপনার পছন্দ মতো। তবে আজকে একদম সিম্পল একটা বাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চাইলে এভাবেও বানাতে পারেন। সবগুলো মোমো ফ্রাই প্যানে সাজিয়ে নেওয়ার তবে মোমোর অনেক ধরনের ডিজাইন আছে, আমার কাছে এইটাই সহজ, তাই আপনাদেরকে এই ডিজাইনটাই আমি দেখিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো মোমো আমার বানানো হয়ে গেছে। দেখতে সবগুলো কত সুন্দর ডিজাইন হয়েছে। এখন আমি এগুলো ভাপিয়ে নিব। আমি এরকম একটা স্টিমার নিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি উঠে যায় স্টিম করার পরে। তারপর একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিলাম ফুটন্ত পানির হাঁড়ির উপরে। খেয়াল করবেন ফুটন্ত পানি যাতে উপরে উঠে না আসে, উপরে উঠে আসলে মোমোগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলে মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনাটি সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি সসটি তৈরি করার জন্য প্যানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে নাড়তে থাকুন। রসুনগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন চুলাটি বন্ধ করে এর মধ্যে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিন। রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলাটি বন্ধ করে দিয়ে এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিন 1/2 চা চামচ। তারপর একটি বাটিতে মিশ্রণটি ঢেলে নিন। এর মধ্যে দিয়ে দিন টমেটো সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে।
পরিবেশনের পালা। একদম রেস্টুরেন্টের মতো করে আপনি নিজেই বানাতে পারবেন এরকম মোমো। চিলি অয়েলটা অনেক বেশি টেস্টি হয়। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।